বাচ্চাদের নিয়ে ছোট করে একটা ফিস্ট করে নিলাম। হঠাৎ করে দুপুরবেলায় ইচ্ছা হলো যে একটা ফিস্টি করব, বাচ্চারা আমাকে ধরেছিল, তো নিয়ে করে নিলাম। খুবই আনন্দ উপভোগ করে করা হয়েছে। রান্নি আমি নিজেই ছিলাম, আমিই রান্না করেছি। আমার বৌদিরা একটু আমাকে হেল্প করেছে রান্না করতে। আলুটা লাড়ার জন্য একটা লাকড়ি দরকার ছিল, তো আমার একটা বৌদি লাকড়ি নিয়ে এসছে, বড় লাকড়ি দেখ রান্না করার জন্য। উনি নিয়ে এসে নিজে নাড়ছে। তো উনি আমাকে বললেন, তুমি দাদা সরে যাও, আমি লেড়ে দিচ্ছি। উনি লাড়ছিলেন, আর উনি হতবাক হয়ে গেছেন যে আমি বিরিয়ানি সত্যি ভালোভাবে রাঁধতে পারি কি না। রান্নার সময় অনেক ভয়ও লাগছিল। বাচ্চাগুলো আগুনের কাছে শুধু এসে মানে হই করছিল, তো ওদেরও ভয় লাগছিলো। অনেক তাড়া মেরে সরিয়ে দিয়ে করছিলাম। আলুটা হালকা করে শুধু দাগ করে নিয়েছিলাম, তারপরে বাড়িতে গ্যাসেতে ওইটা হালকা বয়েল করে নেওয়া হয়, ঠিক আছে। তো ওটা আলুটা তোলার পরে এখানে মাংস দিয়ে প্রথমে কষে নিয়ে কষা করে নেব, ঠিক আছে। তো আমার বাড়িতে যেভাবে রান্না হয় সেটা আমি পরিপূর্ণ আলাদাভাবে রান্না করেছি। আমার বৌদি বলছিল যে পেঁয়াজ তেল দিয়ে প্রথমে পেঁয়াজ গরম করে নাও, তারপরে মাংসটা দেবে। তো আমি ওনাদেরও বলেছিলাম যে আমি যেভাবে করছি তোমরা দেখো, টেস্ট না হলে টাকা রিটার্ন। তো ওনারা বললো ঠিক আছে, তুমি তোমার মতনই করো। তো আমি প্রথমে মাংসটা দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে পুরোটা একদম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, কারণ মাংসর বা পেঁয়াজের যে রস বা আদা রসুনের যে রসটা বার হয়ে মাংসতে টেনে নেয় যাতে, ঠিক আছে। এইগুলো আমি দিলাম। আর ওই যে বাচ্চাগুলো এত মানে প্রেশান করছে, আগুনে এসে গোঁজা মারছে, কে কখন কী করছে আমার ভয়ও লাগছে। লাস্টে ওদের বক্স চালিয়ে দিলাম, সাইডে যে ডান্স করছিল, এবং আমার বৌদি লাড়ছিল লাকড়িটা। মশলাগুলো ওরাই নিজেরা দিল, ওরা পরিমাণ মতো দিল, শুধু আমি আদা রসুনটা নিজে পরিমাণ মতো দিলাম। দেওয়ার পরে দেওয়ার পরে চাপা দিয়ে দিয়েছি। তো বাচ্চারা সবসময় কাকা কখন হবে, কাকা কখন হবে, বাজে মোটে 7টা। ওরা মানে 7টাতে মানে এতটাই মানে হয়ে গেছে যে বিরিয়ানি খাবো, ফিস্ট হচ্ছে আমাদের এতেই। টিউশন পড়তে যাইনি। আর আমি ওদের একটু করে দিয়েছি যে টিউশন যে পড়তে হবে, বিরিয়ানি ফাঁক। কারণ আমার ভালো লাগে, বাচ্চাদের নিয়ে আনন্দ করতে ভালো লাগে। তো বাচ্চাদের মায়েরা বলেছে তুমি দাদা আমার ছেলে ধরে খারাপ করবে। আর আমার এখানে বাচ্চাদের কাছে একটা নাম আছে যে আমি বাচ্চাদের ভালো খারাপের বুঝি কিছু। মাংসটা হয়ে যাওয়ার পরে ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে যাওয়ার পরে মানে ভাত বলতে অ্যাকচুয়ালি চাল আমরা বাইরে থেকে কোনো রকম কিনে করিনি। চালটা আমরা নিজেরা মানে বাড়ি থেকে নিয়ে দিয়ে সব বাচ্চারা চাল নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে, যেরকম হয় ছোটোবেলার ফিস সেরকম। বাদবাকি তেল মাংস যেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে ওইটা আমার টাকা, বাচ্চারা নিয়ে এসছে সেই হিসাবে আমি করে দিয়েছি। চালটা হয়ে যাওয়ার পরে আমি মানে ভাতটা হয়ে যাওয়ার পরে ওইটা তুলে নিই। তো ভাতের পরিমাণটা আমি ভয় করেছিলাম যে অনেকগুলো বাচ্চা আছে, কম হয়ে যাবে, কম পড়ে যাবে, কিন্তু না, চালের পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছিলো যে ভাতটাই পুরো হয়ে গেছিলো, মানে ভাত অনেকটা বেশি হয়ে গেছিলো। তো সেই হিসাবে মশলাটা ছিল না, কমই মশলা ছিল, ঠিক আছে। এবারে দুটো গামলা পুরো ভরে গেছিলো ভাতেতে। তো আমার বৌদিরাও অপেক্ষা করছিল যে তুমি বাড়িতে রান্না করো, কোনো দিন তো খাওনি, দেখি আজ তোমার হাতের রান্না। ওরাও মানে বাচ্চাদের সাথে অ্যাড হয়ে গেছিলো, আমাকে চা করে নিয়ে এসে খাওয়াচ্ছে,
গল্প করছে, ওদেরও একটা টাইম পাস হয়ে যাচ্ছে শীতকাল। তো পাশে বসে বসে দেখছিলো কীভাবে রান্না করতে হয়ে যায়। তো আমি শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমার বাচ্চারা মানে এতটাই পেরেশান করেছে, আমার বৌদিরা কী করেছে, বিরিয়ানি কেটে ওদের খেতে দিয়েছে। আমি এসে এদের বাচ্চা ধরে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে। তো হালকা মশলায় তো লাইট বিরিয়ানি, সবাই খুব আনন্দের সাথে উপভোগ করেছিল। আমার বৌদিরা বলছে না দাদা খুব সুন্দর রান্না করেছে, এরপরে নেক্সট বাড়িতে যদি কোনো রকম আয়োজন হয় তুমিই রান্না করবে, আমরা আর করবো না, ঠিক আছে। আমি শুধু এটাই বললাম, আমার টাইম হলে পারবো, এর বেশি নয়। তো বাচ্চাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, তাই আমি করেছি, তোমাদের জন্য হবে।